हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 11। सविस्मयोत्फुल्ल विलोचन हरिं सुतं विलोक्यान कदुन्दुभिस्तदा कृष्णावतारस्य वसंभ्रमो स्पृशं मृदादिजेभ्यः युतमाप्लुतो गवान्। শব্দের বলা হচ্ছে সমানে তিনি বসুদেব, যিনি আনক দুন্দুভি নামেও পরিচিত ছিলেন। বিস্ময় উৎফুল্ল বিলোচন, ভগবানের সুন্দর রূপ দর্শনে বিস্ময় উৎফুল্ল নয়ন। হরিম, ভগবান শ্রীহরিকে, সুতম তার পুত্র রূপে বিলক্ষ্য দর্শন করে। আনক দুন্দুভি বসুদেব তথা তদা তখন কৃষ্ণ অবতার উৎসব, শ্রীকৃষ্ণের আবির্ভাব জনিত উৎসব সম্ভ্রম শ্রদ্ধা সহকারে ভগবানকে স্বাগত জানাবার বাসনায় অস্পৃশদ দান করেছিলেন। মৃদা পরম আনন্দে দ্বিজেভ্য ব্রাহ্মণদের অয়ুতম 10,000 আপ্লুত মগ্ন হয়ে গবাম গাভী। অনুবাদ: তার অসাধারণ পুত্রটিকে দর্শন করে বসুদেবের নয়ন যুগল বিস্ময়ান্বিত হয়েছিল। চিন্ময় আনন্দে মগ্ন হয়ে তিনি শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসবে মনে মনে 10,000 গাভী ব্রাহ্মণদের দান করেছিলেন। তাৎপর্য: অসাধারণ পুত্রটি দর্শন করে বসুদেবের বিস্ময়ে উৎফুল্ল হওয়া তা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করেছেন। বসুদেব তার নবজাত শিশুটিকে বহুমূল্য বসন এবং অলঙ্কারে অত্যন্ত সুন্দরভাবে বিভূষিত দেখে বিস্ময়ে কম্পিত হয়েছিলেন। তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন, একজন সাধারণ শিশুরূপে নয়, তার চতুর্ভুজ স্বরূপে পূর্ণরূপে অলঙ্কৃত হয়। তার পরম বিস্ময় ছিল কংসের কারাগারে, যেখানে বসুদেব এবং দেবকী বন্দী ছিলেন, সেখানে আবির্ভূত হতে ভগবান ভীত হননি। দ্বিতীয় বিস্ময়, ভগবান যদিও সর্বব্যাপ্ত পরমব্রহ্ম, তবুও তিনি দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। তৃতীয় বিস্ময়, এত সুন্দরভাবে অলঙ্কৃত হয়ে একটি শিশু জন্ম গ্রহণ করতে পারে। তো চতুর্থ বিস্ময়, ভগবান ছিলেন বসুদেবের আরাধ্য দেব, তবুও তিনি তার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। এই সমস্ত কারণে বসুদেব চিন্ময় আনন্দে উৎফুল্ল হয়েছিলেন এবং তার পুত্রের জন্ম উপলক্ষে এক ক্ষত্রিয়োচিত উৎসবের আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু কারাগারে বন্দী হওয়ার ফলে তিনি প্রত্যক্ষভাবে তা করতে পারেন অসমর্থ ছিলেন। তিনি প্রত্যক্ষভাবে তা করতে অসমর্থ ছিলেন। তাই তিনি মনে মনে সেই উৎসব
সেই উৎসব উদযাপন করেছিলেন। এই মানসিক উৎসব এবং প্রত্যক্ষ উৎসবের মধ্যে কোনো পার্থক্য ছিল না। কেউ যদি বাহ্যত ভগবানের সেবা করতে না পারেন, তাহলে তিনি তার মনে মনে ভগবানের সেবা করতে পারেন। যেহেতু মনের ক্রিয়া অন্যান্য ইন্দ্রিয়গুলির মতো, তাই তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। একে বলা হয় অদ্বয় জ্ঞান। মানুষেরা সাধারণত পুত্রের জন্মোৎসব অনুষ্ঠান করে। তাহলে ভগবান যখন তার পুত্ররূপে আবির্ভূত হলেন, তখন বসুদেব কেন সেই উৎসব অনুষ্ঠান করবেন না? এখানে 11 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে বলা হচ্ছে যে কি ভগবান যখন জন্ম নিয়েছেন, তখন বসুদেব দেখে কত আনন্দ উৎফুল্লিত হয়েছেন, সেই কথা এখানে বিশেষ করে বর্ণনা করা হচ্ছে। ভগবান ছিলেন বসুদেবের আরাধ্য দেবতা। আবার ভগবানকে পুত্ররূপে যখন পেয়েছেন, তখন ওনার আনন্দের আর সীমা নেই। তার জন্য সাধারণ পুত্রটি দর্শন করে বসুদেবের বিস্ময়ে উৎফুল্ল হওয়া তা ছিল। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করছেন, বসুদেব তার নিজ নবজাত শিশুটিকে বহুমূল্য বসনে এবং অলঙ্কারে অত্যন্ত সুন্দরভাবে বিভূষিত দেখে বিস্ময়ে কম্পিত হয়েছিলেন। কেন ভগবানকে যে দর্শন করবে, ভগবান এই রূপের মাধুরীতে আনন্দ উৎফুল্লিত হয়ে যাবে, বিস্ময় হয়ে যাবে। এখানে বসুদেব দর্শন করে ঠিক সেরকম আনন্দ উৎফুল্লিত হয়ে যাচ্ছেন যে তার ঘরে আজকে ভগবান এসছেন। ভগবান এইভাবে আবির্ভাব চতুর্ভুজ হয়েছেন আর সুসজ্জিত হয়, তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন এবং আনন্দে উৎফুল্লিত হয়ে যাচ্ছেন। সেরকম সংসারে আমরা যখন ভগবানের এই কৃপাকে উপলব্ধি করব, আমাদের মনেও আনন্দ আসবে। এটা হতো না, ভগবান কৃপা করে দিলেন, এইভাবে আমি রক্ষা পেতাম না, ভগবান কৃপা করে আমাকে রক্ষা করলেন। এই অনুভূতি যারা সংসারে এসছে, সে ভগবানকে প্রত্যক্ষ বা সবসময়কে অনুভব করছে। কেন ভগবান বলছেন, যমাং পশ্যতি সর্বত্র সর্বং চৈম পশ্যতি তস্যহন প্রণশ্যামি শচমেন প্রণশ্যতি। যে দেখে আমার সব স্থাবর জঙ্গমে, অন্য গুণ নাহি তার নির্গুণ সঙ্গমে। সে হয় আমার প্রেমী, আমি হই তার, নিরস শুকনা তর্ক নহে ব্যবহার। ভগবানকে যে স্থাবর জঙ্গম দেখে, নাহি দেখে তার মূর্তি, সর্বত্র দেখে তার ইষ্ট দেবের স্মৃতি। যে ভগবানকে ভালোবাসে সর্বত্র সে দেখতে পায় এবং ভগবান সর্বত্র বিরাজমান। সর্বত্র প্রণিপাদতং সর্বত্র খিচর মুখম সর্বত্র শ্রুতিবিল্লকে সর্বাম বিততিষ্ঠতি। ভগবান সর্বত্র আছেন। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমে প্রকট হইমে জানা। যে প্রেম করবে তার কাছে ভগবান প্রকট হয়ে যাবেন। সুতরাং তার জন্য সংসারে আমরা এই ভাগবত মাধ্যমে দিয়ে এইসব কথা জানতে পারছি। তার জন্য প্রত্যেক দিন আমাদের অন্তত একবার ভাগবত শ্রবণ করা উচিত, পাঠন করা উচিত, দর্শন করা উচিত। তার মাধ্যমে দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে এবং আমাদের জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে আমরা মুক্তি পেতে পারবো। তার জন্য সংসারের মঙ্গলের জন্য, আপনাদের সবাইয়ের মঙ্গলের শান্তির জন্য ভগবান রাতুল চরণে আমি একবার প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্তি রাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जय जगतगुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवद गीता की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।